কৃষ্ণ যে শুধু ভারতেই পূজিত হন এমনটা কিন্তু নয়। কম্বোডিয়ার স্ট্যাম্পে কৃষ্ণেরই আরেক রূপ রাম ও তার স্ত্রী মাতা সীতার মূর্তি খোদাই করা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের বিষ্ণু ভগবানের বিভিন্ন রূপের বিভিন্ন ভাবে পুজো হয়। তারাও কি আমাদের মতোই বড় বড় মন্দির বানিয়ে ভক্তি ভরে পুজো করেন, নাকি তাদের কালচারটা একটু আলাদা? আসুন জেনে নিই। থাইল্যান্ডে রামায়ণকে রামাকেন বলা হয়। এটি থাই লিটারেচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাম জন্মভূমি থেকে প্রভাবিত হয়ে থাইল্যান্ডে আয়ুত্তায়া নামে একটি শহর আছে। থাইল্যান্ডে রামাকেন নামক গ্রন্থকে ন্যাশনাল স্ক্রিপচার মানা হয়। এখানে প্রভু রামকে ফ্রা রাম ও তার স্ত্রী দেবী সীতাকে নাং সীতা বলা হয়। রামাকেন অনুযায়ী নাং সীতাকে হরণ করেন টোটসাকান নামে এক দৈত্য, যাকে অনেকটা রাবণের সমকক্ষ ধরা যেতে পারে। তাই থাইল্যান্ডকে অনেকে রামরাজ্যও বলেন। এখানে নারায়ণকে ফ্রা নারাই নামে পুজো করা হয়। তাকে দেখতেও অনেকটা বিষ্ণুর মতোই। মিশরে ভগবান বিষ্ণুকে আমাদের দেশের মতোই পালনকর্তা হিসেবে পুজো করা হয়। মিশরে বিষ্ণুকে হামুর বলা হয়। মিশরীয় ইতিহাসে হোরাস নামের এক দেবতার উল্লেখ আছে, যার শারীরিক গঠন অনেকটা বিষ্ণুর বাহন গরুরের মতন। ইন্দোনেশিয়াতে আমাদের বিষ্ণুর মতোই আরেকটি দেবতা আছে, যার নাম সাং ইয়াং বাতারা বিষ্ণু। তিনি হলেন বাতা গুরু ও বাতারি উমার সন্তান। বিষ্ণুর গায়ের রং অনেকটা নীলচে কালো, যা আমাদের ধর্মে কৃষ্ণের মতো। ভগবান বিষ্ণু যেমন পৃথিবীতে বারবার অবতার নিয়েছেন বিভিন্ন কারণে, তেমনি ইন্দোনেশিয়ান মাইথোলজি অনুযায়ী বিষ্ণু মাছের অবতার নিয়েছিলেন হারগ্রাগিওয়া নামের রাক্ষসকে বধ করার জন্য, যিনি বেদ চুরি করেছিলেন। বিষ্ণু বামন অবতার নিয়েছিলেন বালি নামের বিশাল দৈত্যকে বধ করার জন্য। তেমনি বাতারা বিষ্ণু রামাপারাসু অবতার নিয়েছিলেন গান্ধারওয়া নামক দৈত্যকে বধ করার জন্য। রাজা রাহওয়ানাকে বধ করার জন্য তিনি অর্জুনা শাস্ত্রা নামক রূপ নেন। তাকে বধ করে তিনি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। জাপানিজ মাইথোলজিতে বিষ্ণুর বাহন গরুরের মতোই বিষ্ণুর বাহন হলো ভিরাওয়ান। তিনি তার বাহনটিকে খুবই ভালোবাসতেন, তাই তিনি ভিরাওয়ানের বিয়ে দেন নিজের মেয়ে কাস্তাপির সাথে। আমাদের দেশে দেবদেবীদের জন্য যেমন বড় বড় মন্দির বানানো হয়, অন্যান্য দেশেও তাদের সংস্কৃতি অনুযায়ী সেইভাবেই মন্দির বানানো হয়। এই যেমন ধরুন কম্বোডিয়ার আঙ্কারভাট মন্দির, যেটা খামের বংশের রাজা সূর্যবর্মন দ্বিতীয় দ্বাদশ শতকে নির্মাণ করেছিলেন রাজধানী যশোধরাপুরাতে। মন্দিরটি ভগবান বিষ্ণুকে নিবেদিত। মন্দিরের ভেতরের সমস্ত ধর্মীয় চিহ্ন হিন্দু ধর্ম থেকেই নেওয়া হয়েছিল। আবার জাপানে ভগবান বিষ্ণু বিচুটেন, মিসিচিজু ইত্যাদি নামে পরিচিত। বিচুটেনের বাহন কিন্তু এখানে গরুর নয়, বরং এক ভয়ঙ্কর ড্রাগন, যার নাম কারুয়া। তার মুখ থেকে অনবরত আগুন বের হতে থাকে। বিচুটেনের স্ত্রী কিচিজোতেন, যাকে আমরা হিন্দু ধর্মে দেবী লক্ষ্মী রূপে পুজো করি, তিনি জাপানে ধন সম্পত্তি ও সৌভাগ্যের দেবী রূপে পূজিত হন, ঠিক যেমন আমাদের ধর্মে দেবী লক্ষ্মী। সাউথ কোরিয়াতে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে বানানো অনেকগুলি ছোট বড় মন্দির আছে। যেমন ইয়ঙ্গি প্রভিন্সে রাধাকৃষ্ণের একটি মন্দির আছে, যেখানে প্রতি রবিবার কৃষ্ণ ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। জন্মাষ্টমী ও অন্যান্য হিন্দু উৎসব এখানে মহা ধুমধামের সাথে পালন করা হয়। তাছাড়া রিসেন্ট কিছু বছরে সাউথ কোরিয়াতে ইসকন কালচারও অনেক বেড়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে আমাদের দেশের বাইরে আমাদের দেবদেবীদের মাহাত্ম্য কিভাবে ছড়িয়ে পড়লো। আসলে ইংরেজরা ভারতে আসার আগে ভারত ছিল অত্যন্ত সমৃদ্ধশালী দেশ। তখন ভারতীয় বণিকরা ব্যবসা বাণিজ্যের জন্য থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া ইত্যাদি দেশগুলোতে যেতেন। পরে তারা সেখানেই থাকতে শুরু করেন এবং নিজের ধর্মকে তারা একটু একটু করে ছড়াতে থাকেন। হিন্দু ধর্ম জাপানে মাইনরিটি রিলিজিয়ন হলেও যতটুকু হিন্দু ধর্ম জাপানিজ কালচারে আছে সেটাই অনেক বড় ভূমিকা রাখে। তাছাড়া হিন্দু ধর্ম এইভাবে সমস্ত দেশে ছড়িয়ে পড়ার আরেকটি কারণ হিসেবে ধরা যায় যে ভারতীয় দেবদেবীদের মাহাত্ম্য প্রথমে চায়নায় ছড়িয়ে পড়ে, পরে সেখান থেকে ইন্দোনেশিয়া, জাপান ইত্যাদি জায়গায় আসে। সেখানে তাদের সেই দেশের কালচার অনুযায়ী নামও পরিবর্তিত হয়। তাহলে আপনারা দেখলেন তো, আমাদের হিন্দু দেবদেবীদের শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও তাদের ভক্তি ভরে পুজো করা হয়। কিন্তু আপনি কি অন্য কোনো দেশের কথা জানেন যেখানে আমাদের কৃষ্ণ ভগবানকে বা তার কোনো রূপকে ভক্তি ভরে পুজো করা হয়? যদি জানেন তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।